গত পরশুদিন রাতে দিবাগত রাতে আমাদের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন তিনি একটি জমি জমা কিনেন এবং সেই সংক্রান্ত বিরোধের জেরে এই বদিউজ্জামান বাদল, যিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক, কিন্তু তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। এর আগে বহুবার তিনি এমন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। ইভেন আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথেও তিনি উচ্চস্বরে বাকবিতণ্ডার সাথে অনেকবার কথা বলতে দেখা গেছে, কিন্তু সে বারবার স্থায়ী বহিষ্কার না হয়ে অস্থায়ী বহিষ্কার হয়ে বারবার সে আবার চাকরিতে জয়েন করেছে। এবার তার শেষ রাখ হবে কিনা আমরা জানি না। আমরা বলতে চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে যে এই বদিউজ্জামান বাদলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অনতিবিলম্বে স্থায়ী বহিষ্কার এবং যাতে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার হয়। এর আগেও গোবাদল অসংখ্যবার ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে। সে মূলত কর্মচারীদের মোড়কে একজন সন্ত্রাসী, একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। আমরা তার বিচার চাই এবং এই নেকারজনক হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই এবং আমাদের ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কারের আদেশ চাই, সুষ্ঠু বিচার চাই। এবং মামুন ভাই, আমাদের শ্রদ্ধেয় মামুন ভাইয়ের সাথে গত পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গোবাদলের অন্তিম শাস্তির দাবি করছি। এবং আমাদের প্রশাসন কেন তাকে বারবার সুযোগ দিয়ে আবার তাকে প্রশাসনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে, এই বিষয়ে আমরা অবগত নয়। এবং প্রশাসনের কাছে আমরা তীব্র এবং জোরদার দাবি জানাই যেন অনতিবিলম্বে এই গোবাদলকে ক্যাম্পাস থেকে একদম স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।